আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উম্মতি মুহাম্মাদি করে পাঠিয়েছেন। আমরা হলাম উম্মতে মুহাম্মাদি। উম্মত দুই ভাগে বিভক্ত, একটা হলো উম্মতে দাওয়াত আর একটা হলো উম্মতে ইজাবাত। এর অর্থ এটাই দাঁড়ালো, যারা এখনো পর্যন্ত দ্বীনের দাওয়াত গ্রহণ করেননি বা করেনি তারা হলো উম্মতে দাওয়াত, তাদের কাছে পৌঁছাবে। আর একটা হলো উম্মতে ইজাবাত, যারা নবীর দ্বীনের দাওয়াতটা কবুল করেছে। আলহামদুলিল্লাহ আমরা সবাই উম্মতে ইজাবাত। এক কথা বোঝা গেল, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সমগ্র বিশ্ব জগতের জন্য, বিশ্ব জগৎ চাই সে মুসলমান হোক বা মুসলিম যেই হবে না কেন, সবার নবী। সে কারণে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব জগতের জন্য রহমত, করুণা, আশীর্বাদ স্বরূপ পাঠিয়েছি। এখানে কেবলমাত্র মুসলমানদের উদ্দেশ্যে বলা হয় না যে তোমাদের জন্য রহমত, বরং সর্বোপরি সবার জন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। সেই নবীর আদর্শে আমাদের আদর্শিত হতে হবে। আমরা সত্যিকারের যদি নবীর ভালোবাসি, তাহলে নবীর কাজ, কর্ম, চাল চলন, কথাবার্তা তা আমাদের মধ্যে আনতে হবে। মুসলমান তো প্রকৃতপক্ষে ওই হবে যে আল্লাহর নবীকে খুব ভালোবাসবে, এমনকি তার নিজের জীবন অপেক্ষাও ভালোবাসবে, সেই কিন্তু প্রকৃত মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী বলছেন, তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে প্রিয় হই, তার পিতা মাতা, সন্তান সন্ততি এবং সমস্ত লোক। এক কথা বোঝা গেল, সব কিছুর চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতটা বেশি থাকতে হবে আমাদের। যে যার মহব্বত করে, যার ভালোবাসে, তার প্রতিটা চাল চলন, কাজকর্ম সে গ্রহণ করে। তার পোশাক পরিচ্ছদ, তার হাঁটার ধরন, কথাবার্তার ধরন, কেমন বলতে চায়, কি করে, সেগুলো চিন্তা ভাবনা করে। সেই হিসেবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাত, সেই সুন্নাতগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আল্লাহর নবী তথা আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসগুলোকে আমাদের জন্য হারাম করেছেন, সেগুলোকে হারাম মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করতে হবে। আবার যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হালাল করেছেন, সেগুলো হালাল জানা। এক কথায় বোঝা গেল, আল্লাহ রাব্বুল আলামিনের হালালকৃত জিনিসগুলোকে হালাল মেনে নেওয়া আর হারামকৃত জিনিসগুলোকে হারাম মেনে নেওয়া, সেই অনুযায়ী কাজ করা। বর্তমানে আমরা এতটুকু
বুঝতে পারি আমাদের এই সমাজে আমরা কিন্তু হালাল আর হারামের মধ্যে পার্থক্য করছি। আমাদের কাছে সত্য মিথ্যা এটাও পার্থক্য আমরা করছি, ভেজাল যুক্ত হয়ে আসে আমাদের মধ্যে। এবং আমরা একটা কাজ করি, চেষ্টা করি যতটুকু মিথ্যা কথা বলে বেঁচে থাকতে পারি, আর হালাল খাদ্যের দিক থেকে আমরা সরে আসি। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয়তম নবীকে পাঠালেন, উম্মতের কাছে তিনি দ্বীন ইসলামকে পৌঁছে দেবেন, প্রচার করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তোমাদের উপরে মদ খাওয়া হারাম করেছেন। মদ আর কি হারাম করেছেন? মৃত জানোয়ার বিক্রি করতে, শুকর বিক্রি করতে, মূর্তি ক্রয় বিক্রয় করতে, এগুলো আল্লাহর নবী বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। এখন আমাদের এই সমাজে দেখা যায় মদখোরের গুরুত্ব কতটুকু সমাজ লোকে দেয়, সুদখোরের গুরুত্ব কতটুকু দেয়। যদি একটা মদখোর লোক মসজিদে নামাজ পড়তে আসে আর তার যদি দেখা যায় যে মুখ থেকে একটু গন্ধ বের হচ্ছে কি হয়নি, একটু হেরে দুলে আসছে, তো মসজিদে তার ঢুকতে দেওয়া হয় না। কেন? এই কারণে যে এই লোকটা হলো মদখোর, সারাপ পান করে কি সে একটু ভালো হয়েছে মসজিদে তখন মেনে নেব, তাই বের করতে হবে, কোনো কথা না। সবাই মিলে হই চই করতে করতে তার মসজিদ থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সারাবিক কতটুকু ক্ষতি করছে সমাজে, এটা আমাদের দেখা দরকার। একটা লোক যদি মদ খায়, মদ খাওয়ার কারণে সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, তার জন্য একটা সমাজ কলুষিত হয় না, সমাজ ক্ষতিগ্রস্ত হয় না। কিন্তু আল্লাহ হারাম করেছেন সেটা, আমরা সেটা খুবই জোর দিই। গেলে তার টাকা এই বাধ্য তো লোকটার কথা, ও তো মদ খোর, ওর সঙ্গে কিসের কথা রে? কিন্তু আমাদের সামনে অহরহ এই হারাম করে দলেরা যাচ্ছে, যারা সুদ খায়। কেউ কি কোনোদিন তার বলেছে সুদ খুঁজে যাচ্ছে ওর পাশে সরা, ওর পায়ে দাঁড়াবি না, ওর সঙ্গে কথা বলবি না, এ কথা বলে কেউ? তার অর্থ এই দাঁড়ালো যে আমাদের কাছে যেন সুদখোরের চাইতে মদখোরের যেন পাপটা বেশি, সুদখোরের চাইতে মদখোরের যেন পাপটা বেশি, যার জন্য মদখোরের আমরা বেশি ঘৃণা ও তুচ্ছ তাচ্ছিল্য। অথচ একটা সুদখোরের ক্ষেত্রে বলা হয়েছে তার মায়ের সঙ্গে 36 বার ব্যভিচার করার মতো তার এত কঠোরভাবে বলা হয়েছে। বর্তমান সমাজে দেখা যায় যাদেরকে আমরা অনেকে ভালো ভালো মনে করি, সেসব লোক কিন্তু চুপি চুপি তারাও সুদ খাচ্ছে, জানতে দিচ্ছে না। যদি কেউ বুঝতে পারে তার বলছে কই না না না, ওর সঙ্গে গল্প করতে যায়, ওর সঙ্গে গল্প করতে যায়, আমিও সুদপতি কারবার করি না, অথচ দেখা যাচ্ছে সে সুদ খাচ্ছে। সুদ কিন্তু একাকি শেষ হয় না, সুদটা হলো এমন পুরো সমাজটাকে ধ্বংস করে দেয় সুদ, কিন্তু মদ সমাজ ধ্বংস করে না। সুদের এত প্রভাব পুরো সমাজে পড়বে, প্রভাবটা তার পড়বে, পুরো সমাজ শেষ করে দেবে। তাহলে আমাদের উচিত এইগুলো দিকে খুব লক্ষ্য রাখা, আমাদের সমাজ মাদক মুক্ত হোক, আমাদের সমাজ সুদ মুক্ত হোক, আমাদের সমাজ ইসলামী সমাজ হোক। এই যে মদ একসঙ্গে হারাম করা হয়নি, ধাপে ধাপে ক্রমান্বয়ে মদ খাওয়া হারাম করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন যে আল্লাহ তাআলা মদ খাওয়া হারাম করেছেন, মদিনায় অলি গলিতে মদের ফোয়ারা বয়ে চলেছে, সব ভেঙে দিয়েছে মদের মোটকা, মদের কলসি।
না, আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু বর্তমান সমাজে আমরা এমনভাবে এই জিনিসগুলোকে বেছে নিয়েছি যে আমাদের কাছে যেন ওটা হারাম নয়, যেন ঠিক সেই ধরনেই চলে যাচ্ছে। এখন বিভিন্ন দিকে দেখা যাবে, কোনো পার্টি করতে গেলে, খেলা দিতে গেলে, আরো কোনো অনুষ্ঠান দিতে গেলে মদের প্রয়োজন হয়, না লোক তাতেই রাখা যাবে কি মদ খাওয়াতেই। আমাদের সমাজ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের পরিবর্তন আমরা দেখব না কে আমাদের সমাজের দিকটা ভালো, আমরা দেখব কোন সমাজ শরীয়তের অনুকূলে চলে। যে সমাজ শরীয়তের অনুকূলে চলে সেই সমাজকে আমরা সমাজ বলে মান্যতা দেব। যে শরীয়তের বাইরে যাবে সে সমাজ সমাজ নয়। সত্যি কথা বলতে গেলে আমাদের সমাজে এমন শরীয়তের তোয়াক্কা করে না, কিছু কিছু আইন আছে সেগুলো মেয়েরা তৈরি করে নেয়, কিছু কিছু আইন আছে সাধারণ লোকেরা তৈরি করে নেয়। তারা আলেম ওলামাদের তোয়াক্কা করে না, মহিদের ইমামেরও পোষে না, ওদের কথা কে নেয়। বহু জিনিস এরকম করেছে। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতটাকে মেনে চলবে তাহলে কি হবে? আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে জিন্দা করবে তাহলে কি হলো? মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। যে ব্যক্তি আমার উম্মতের ফিতনা ফাসাদের সময় আমার সুন্নতকে জীবিত করবে, আল্লাহু আজরু মিয়াতি শাহিদ, তো তার 100 শহীদের মর্যাদা দেওয়া হবে, মর্তবা দেওয়া হবে, এত আজর দেওয়া হবে, সওয়াব দেওয়া হবে। আমাদের এই সমাজে নবীর সুন্নত শেষ হতে যাচ্ছে, কিন্তু আমরা নিরুত্তাপ চুপচাপ রয়েছি। আমাদের কাছে যেন তার কোনো কদর নেই। কিছু কিছু জিনিস এমন আছে আমাদের ভুলের সুযোগ নিয়ে যারা আমাদের শত্রু, ইসলাম যাদের চক্ষুশূল, তারা কিন্তু সেই কাজটা করে বসে, এই কাজটা করে বসে। ভারতবর্ষে যখন স্বাধীনতার জোয়ার বয়ে যাচ্ছিল, একদল ইসলাম বিদ্বেষী লোক তারা করল কি? মুসলমানদের মসজিদে শূকরের গোশত ফেলে দিল, হিন্দুদের মন্দিরে গরুর গোশত ফেলে দিল। উভয় দলের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। স্বাধীনতার আন্দোলন করবে কি মেয়েদের মধ্যে মারামারি বেঁধে গেল। খুব ভাবতে হবে, আমাদের বুঝতে হবে যে আমরা সামান্য সামান্য বিষয়ে যেন পদস্খলন না ঘটায়। আই লাভ মুহাম্মদকে কেন্দ্র করে ভারতবর্ষের চরম পর্যায়ে উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। আর অমুসলিমরা যারা ইসলাম বিদ্বেষী, সবার বলবো না, যারা ইসলাম বিদ্বেষী, তারা কিন্তু সুযোগে সদ্ব্যবহার করছে। লখনৌতে একটা মন্দিরের গাছ এখানে লিখে দিয়েছে আই লাভ মোহাম্মদ। তার মানে কি হলো? যেটা কে করেছে, যে দেখবে সে বলবে আমাদের লোক কি কেউ করবে? আমাদের লোক করছে না, এই মুসলমানদের কাজ, এরাই দ্বন্দ্ব তৈরি করছে, এরাই ফিতনা তৈরি করছে। দ্বন্দ্ব হবে, মুসলমানদের জেল দেওয়া হবে, ধরে নেওয়া হবে, অন্যায় করুক বা না করুক। আলহামদুলিল্লাহ 4 জন লোকে ধরেছে, তারা সবাই অমুসলিম, হিন্দু, তারাই লিখেছে। কিন্তু আমাদের কাছ থেকে তারা সুচুরি পেয়েছে, ওটা তারা সুযোগ করে নিয়েছে। আমাদের ভাবতে হবে আমার ফাঁদে যেন আমরা পা না। তো যাই হোক, যে কথা আমি বলছিলাম, আমরা যেন নবীর সুন্নত হতে বিচ্যুত না, নবীর সুন্নত হতে বিচ্যুত না।
এটা আমাদের খুব ভাবতে হবে। নবীর সুন্নতে সরে যাওয়া যাবে না। যদি আমরা দেখি মুসলমানের ছেলেরা অমুসলিমদের বিভিন্ন অনুষ্ঠানে এরাই বেশি যোগদান করে, এরা না গেলে হবে না, অমুসলিমরা যাই বেশি। কই কজন অমুসলিম মুসলমানদের মিলাদে এসে বসে মিলাদ করে? কজন মুসলিম অমুসলিম টুপি মাথা দিয়ে এসে নামাজ পড়ে? করে কি করে না? কজন অমুসলিম মেয়ে বোরকা মুড়িতে সব জায়গায় চলাফেরা করে? দেখাচ্ছে চলে না তারা। কিন্তু আমরা যারা আছি, আমরা কিন্তু ঠিক ওদের অনুকরণ করে চলি। মুসলমানদের মাথায় সিঁদুর দেয়, এরা হাতে শাঁখা পরে, ওদের মতো চালচলন করে, পোশাক পরিচ্ছদ সব ওদের মতো করে। আর যদি কোনো অনুষ্ঠান হয়, এরা প্রথম সারিতে গিয়ে বসে যায়। প্রথম সারির মেহমান হলো এরা। এটা কিন্তু খুব অপরাধের কথা। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে হারাম করেছেন সেই জিনিসটাকে আমরা হারাম করে মেনে নেব, বিশ্বাস করব। যেটাকে হালাল বলেছেন সেটাকে আমরা হালাল বলেই বিশ্বাস করব, সেইভাবে আমরা চলব। দ্বিতীয় কথা হলো এটাই, মাইতা, মৃত, কোন মৃত জন্তু বিক্রি করা। যেমন কারোর বাড়ি থেকে একটা মুরগি মারা গেছে, চল ওরা খায়, বড্ড মুরগিটা দিয়ে আর কিছু টাকা নেয়। আজ মারা গেছে, আমরা তো খাই না, তোরা খাবো। বাইউল খামরি বাইউল মাইতাতি হারাম। যেমন মদ বিক্রি করা হারাম, ওই রকম মৃত জিনিস বিক্রি করা হারাম, যেগুলো জন্তু। কেন কি মাছের কথা না মনে করে। ওয়াল খিনজির, আর একটা হলো কি শুকর, শুকর বিক্রি প্রসঙ্গ। আর একটা হলো কি ওয়াল আসনাম, মূর্তি। তাহলে আমাদের এগুলো কিন্তু হারাম করেছে আল্লাহ রাব্বুল আলামিন। ব্যবসাটাকে করেছেন হালাল, সুদটাকে করেছেন হারাম। ব্যবসা করেছেন হালাল, সুদটাকে করেছেন হারাম। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় বিক্রয়কে হালাল করেছেন, কিন্তু সুদকে আল্লাহ কি করেছেন? হারাম করেছেন। ক্রয় বিক্রয়কে হালাল করেছেন। তাহলে কেনা বেচা করা হালাল, কিন্তু সুদ এটাকে কি করেছে? হারাম করেছে। কেনা বেচা বা ব্যবসা, ব্যবসা আল্লাহ বরকত রেখেছেন, সুদ কিন্তু ধ্বংস করে দেয়। ব্যবসা বরকত দেয়, কিন্তু সুদ লোকের ধ্বংস করে দেয়। আমরা ঠিক সেই পথেই চলছি। আমাদের ব্যবসাটা এমন করে ফেলেছি আমরা, এটা আবার আমরা সুদের পর্যায়ে নিয়ে ফেলেছি। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আত-তুজ্জারু ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা ইল্লা মান ইত্তাকা বাররা ওয়া সাদাকা। যারা ব্যবসায়ী, নেককার, খোদাভীরু, সত্যবাদী ব্যবসায়ী, ফাঁকিদার ব্যবসায়ী নয়, বাহ্যিক ঝুল দিল কিন্তু কম আছে, এখন 100 গ্রাম, এরকম ব্যবসায়ী নয়। আল্লাহর ভয় রেখে যে ব্যবসা করে, আত-তুজ্জারু ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। তাহলে যারা ব্যবসায়ী, ওই ব্যবসায়ী যারা নেককার নয়, সত্যবাদী নয়, যারা মানে খোদাভীরু নয়, এই রকম ব্যবসায়ী যারা, তাহলে কি হবে? ইউশারুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারা। সেই সকল ব্যবসায়ীদেরকে নাফরমান বলে আখ্যায়িত করা হবে। তবে ইল্লা মান ইত্তাকা বাররা ওয়া সাদাকা, তবে ওই ব্যবসায়ীরা যারা আল্লাহর ভয় করে, যারা নেকির কাজ করে, সত্য কথা বলে। আজকের আমার এই সময়ের দিকে আমরা লক্ষ্য করে দেখি, আমরা কতটুকু কি করি। আমরা কি করি? আমরা ব্যবসা করতে গিয়ে প্রথমত মিথ্যা কথার আশ্রয় নেই।
একটা দাম বলা হলো, বলে কসম খেয়ে বলবে এর আমার কেনা এই দামে কেনা থাকনি, দিই কি করে বলতে দেখি। তোর কেউ জিজ্ঞেস করে তুই কতটা কিনেছিস? ভাই আমার পড়বে না বললে হয়ে যায়। এ বলবে আমার ওই টাকা দামে কেনা নাই, অথবা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা একটা কথা। আবার যদি মাল দেয়, মালের ভিতরেও 2 নম্বরই আমরা আরম্ভ করে দিয়েছি। চিংড়ি কিনতে গেলে দেখা যাবে দাম করবে ভালো চিংড়ি, ঢোকাবে পোষা চিংড়ি। মাছের ক্ষেত্রেও তাই, সব দিকে। গোস্ত দোকানে গেলে দেখা যাবে 1 কিলো গোস্ত কিনলে 850 হবে, খুব জোরের থেকে। যদি কেউ ধরে ফেলে তাহলে পরের বার ঠিক করে। তো আমাদের সমস্যা এইসব ব্যবসায়ী, যেটা হালাল ব্যবসায়ী, সেই হালালটাকে আমরা হারাম করে ফেলছি। হালাল ব্যবসাটাকে আমরা হারাম করে ফেলছি। তাহলে আমাদের করণীয় কি বলা? আমাদের করণীয় হলো এটাই যে আমরা যেন আমাদের ব্যবসার মধ্যে আল্লাহর ভয় রেখে যেন আমরা কাজ করি, তাহলে আমরা কিন্তু সফলকাম হতে পারি। আজ বড়ই সমস্যা আমাদের, আমরা কিন্তু আমাদের সব কাজগুলোকে ঠিক শরীয়ত বহির্ভূত কাজ করতে আমরা অস্থির হয়ে যাই। আমাদের সমাজ হয়ে গেছে এটাই। তাহলে আমরা যদি এই কাজগুলো করি, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমরা যে কাজটা করবো আমরা আল্লাহর ভয়ে করব, যে আল্লাহর কাছে আমার জবাবদিহি করতে হবে, সাধারণ লোকের কাছে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব আমাদের কাজ হবে এটাই যে আমরা সেই কাজ যেন খুব সুন্দরভাবে করি। আমাদের নামাজ, আমাদের চালচলন সব কিন্তু আলাদা হয়ে যায়, সব আলাদা হয়ে যায়। আমাদের নামাজ করতে ওই ধরনের ভালোভাবে। আজ আমাদের সমাজের মধ্যে বিশাল অসুবিধা। আজকের আমাদের গ্রামে সাদেল ভাই মারা গেছে, এই চাষা বলছিল একটু তাড়াতাড়ি করে। শুধু আর সাদেল নয়, ইতিপূর্বে অনেকে মারা গেছে। আল্লাহ যার ডাকবে তার যেতেই হবে, কিন্তু মরে যখন যায় আমরা কি একটা নসিহত কবুল করতে পারি না যে আমাদের কাছ থেকে গেল, যে হয় আমার থেকে বয়সে বড় হবে, না আমার সমবয়সী হবে, না ছোট হবে, দেখ একটা হবে, তাহলে আমারও তো ওর মতো একদিন যেতে হবে। তাহলে আমি কি হাতে করে নিয়ে যাচ্ছি, সে কি হাতে করে নিয়ে যাচ্ছে? সে তো শুধু খালি হাতে চলে যাচ্ছে। আমাদের পূর্বে যারা গেছে তারা কি হাত ভর্তি করে টাকা নিয়ে গেছে? কেউ টাকা নিয়ে যায়নি, কিন্তু সবাই খালি হাতে চলে গেছে। এটা প্রমাণ করে দিচ্ছে যে আমি যেমন খালি হাতে যাচ্ছি, তোমরা অনুরূপ ভাবে খালি হাতে আসবে। অতএব তার আগে তোমরা কিছু পুঁজি সঞ্চয় করো। আমরা যদি ভারতবর্ষ থেকে যদি আমরা আমেরিকায় যাই কি আরবে যাই, আমাদের পয়সা চেঞ্জ করতে হবে, টাকা চেঞ্জ করতে হবে। এবারের টাকা থাকলে তবে চেঞ্জ করলে ওপারের টাকা দেবে। যদি না আমাদের টাকা থাকে, কে কোথায় চেঞ্জ করবে, কি দেবে আমার, সেটা কি খাবে? সে পশু শ্রেণী খাবে কি? মানুষ যখন দুনিয়া থেকে চলে যাচ্ছে তার একটা পুঁজি থাকবে, সেই পুঁজি তার সাথে যাবে, সেটা হলো নেক আমাল। এই নেক আমাল সাথে করে নিয়ে সে যখন যাবে তখন সেটা তার কাজে লাগবে। পরকালে সে দেখাবে আমি কিছু পুঁজি করে এনেছি, আমার টাকা চেঞ্জ করবে, এবার কিছু সব আছে চেঞ্জ করবে এখানে। কিন্তু আমরা তাই করছি। আফসোস তো এই জায়গায় আজকে দেখা যাবে বহু লোক জানাজা পড়তে যাবে, কিন্তু তাতেও দেখা যাবে, যদিও শুক্রবার, তাতেও দেখা যাবে বহু লোক নামাজ পড়ে না, চুপ করে আগে বসে। কেন বসে থাকবে? আগে জানাজাটা তো পড়তেই হবে। যেটা ফরজ আল কিফায়া সেইটাই পড়তে হবে, আর যেটা ফরজ আইন না পড়লে বিশাল ক্ষতি, ইনকার করলে কাফের হবে, এই নামাজটা আমরা কিন্তু ছেড়ে দেবো। বহু লোকের দেখা যাবে এই জিনিসটা, এটা আমাদের খারাপ। আর যত তাড়াতাড়ি আমরা পালাতে পারি, সালাম ফিরুলে একবার হলো, জানাজার সালাম ফিরুলে একবার হলো, দেখা যাবে বাস চলো হইচই করে যে যতটা পালাতে পারি তাড়াতাড়ি। আমরা যখন জানাজা পড়বো ব্যতীত হৃদয় আমাদের জানাজা পড়া দরকার। আমাদের রুজি ইলাল্লাহ হওয়া দরকার যে আমরাও একদিন এই পথে চলে যাব। ভারাক্রান্ত মন নিয়ে আমাদের চলতে হবে। মনে মনে আল্লাহর দিকে করতে পারে, কিন্তু তার মনটা থাকবে আল্লাহর দিকে, যে আল্লাহ আমারও তো চলে যেতে হবে। যাই হোক, সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যখন এই সমস্ত কাজে যাব আমরা যেন আন্তরিকতার সঙ্গে যেন জানাজা করব। আমাদের এই সমাজে বড় সমস্যা, আমরা অনেক ক্ষেত্রে আমি বলি যে কথাটা, যে আমরা খোড়ায় মাটি দিই, খোড়ায় বা ঝড়ায় আমরা মাটি দিই, কবরে মাটি দিই। কেন? আমরা এত চালাক
যেটা আমরা প্রত্যেক চাই না। মনে রাখা দরকার, যদি কেউ জানাজা পড়ে 1 কিরাত সওয়াব পাবে, যদি কেউ দাফন করে 2 কিরাত সওয়াব পাবে, মানে জানাজা দাফন দুটো একসঙ্গে করে দেবে। কিন্তু আমরা খুব চালাক তো এইটাই, চল বাবা জানাজা হয়ে গেছে আমরা এবার চলে যার প্রয়োজন আছে চলে যেতে পারে, আপত্তি উঠে নেই। তো যাই হোক, আজকের একটা শেষ কথাই বলি, মানে এইখানে আমি বক্তব্য শেষ করব। তবে এটাই বলবো, আজকে কেবলমাত্র 4 রাকাত কবলা জুমা নামাজ পড়ুন, আমরা তারপরে নামাজ আদায় করে একটু জানাজা করতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে